বর্তমানে ফিলিস্তিন নিয়ে গন্ডগোল হচ্ছে না ভাই? জানেন তো বাইতুল মুকাদ্দাস মসজিদ আকসা নিয়ে? জানেন তো গন্ডগোল কেন জানেন তো? আমি বলতে পারছি না, সময় লাগে। এতটুকু সামারিটা বলে দিয়ে যাই। ও প্রতিষ্ঠানটা বাইতুল মুকাদ্দাস মসজিদ আকসা এমন একটা মসজিদ, এমন একটা প্রতিষ্ঠান, আমাদের কাছে যেমন সম্মানীয়, ইহুদিদের কাছেও তেমন, খ্রিস্টান নাসারাদের কাছেও তেমন। 2 মিনিট একটা অন্য কথা, এই 2 মিনিট অন্য কথা। পৃথিবীতে মুসলিম সংখ্যা বর্তমান 200 থেকে 250 কোটির মতো। কত বলল? 200 থেকে 250 কোটির মতো। ইহুদি বলে একটা জাত আছে, আপনারা জানেন তো, ইসরায়েলে, আরো পৃথিবীর অন্যান্য দেশে আছে, 2-4 ঘর করে আছে। ওরা কত আছে জানেন পৃথিবীতে? মাত্র 1.5 কোটি। ক কোটি? সবাই বলেন 1 আর হাফ, 1.5 কোটি। পাশাপাশি মুসলমান ক কোটি বললুম? 2.5 কোটি বললুম? ওইটা ঠিক করে নেন। 200 থেকে 250 কোটির মতো আছে শুধু মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? ওরা আছে 1.5 কোটি। একটুখানি বোঝানোর জন্য 2 মিনিট বলছি, আমি তাদের প্রশংসা করছি না। আপনি কি জানেন 1.5 কোটি ওরা সংখ্যায় হতে পারে, অথচ সারা বিশ্ব এক প্রকার ওরাই পরিচালনা করছে? ওরাই পরিচালনা করছে। ওরা এমন একটা সম্প্রদায় 1.5 কোটিতে রাজ করছে পৃথিবীতে। কেন? ওরা এমন একটা সম্প্রদায়, খুব ভালো করে শুনেলেন, ওরা সব পারে নিজেদের যে ওদের যে ধর্মটা আছে আর কি, ওরা সব পারে নিজেদের ধর্মকে ছাড়তে পারে না। ওরা সকাল থেকে রাত অবধি, এক কথায় 24 ঘন্টা ওরা ওদের ধর্ম অনুযায়ী চলাচল ইত্যাদি করে। ওরা সব পারে, নিজেদের ধর্মটাকে ছাড়ে না। এই সমস্ত সোশ্যাল মিডিয়া ওরা আমার দিয়ে বলছে, তোরা সারা রাত ধরে ওই দেখ, বই পুস্তক আমরা পড়ব। তাই আজ পর্যন্ত পৃথিবীতে যত নোবেল পুরস্কার পেয়েছে লোক, সব থেকে বেশি নোবেল পুরস্কার পেয়েছে ইসরায়েলে ইহুদির বাচ্চারা। ওদের মতো নোবেল পুরস্কার আজ পর্যন্ত পৃথিবীর কোন দেশের মানুষ পায়নি। কথা বোঝেন না মনে হয়? ওদের ধর্ম অনুযায়ী আমার তো জানা নেই সব ভাই। মদ বলেন, জুয়া বলেন, গাঁজা বলেন, কলকে বলেন, তাস বলেন, কথা বোঝেন না, সুদ বলেন, ঘুষ বলেন, পেঁয়াজ বলেন, এই রকম যে ক্লাসের গুলো খারাপ গুলো আছে, ওদের ধর্ম অনুযায়ী যেগুলো হারাম, যান খবরটা নিয়ে দেখেন গিয়ে, ওরা তার ধারে কাছেও যায় না। ওরা তাস খেলে না, তোরা খেল। জগৎকে দিয়েছে তোরা খেল, মোবাইল দিয়েছে তোরা দেখ, বই আমরা পড়ব, ডাক্তার আমরা হব, মাস্টার, উকিল, ব্যারিস্টার, মুক্তার আমরা হব। পরের লাইনটা শুনবেন। ওদের যে হোটেলগুলো পর্যন্ত আছে, সেখানেও হারাম হালালকে এত তামিজ করে ওরা, প্রত্যেক হোটেলে লিখে রাখতেই হবে হালাল, তা নাহলে সে হোটেলে খরিদ্দার যাবে না। মুরগিটা, খাসিটা, গরুটা, উটটা, দুম্বাটা জবে করার জন্যে মৌলবি মাইনে দিয়ে পোষা আছে, রাখা আছে প্রত্যেক হোটেলে। যে হোটেলে মৌলবি নেই সে হোটেলে খরিদ্দার যাবে না। আমি কি বুঝতে পারছি আপনাদের? পাশাপাশি বাচ্চা কাচ্চা, যার যত ছেলে মেয়ে হবে তার তত কদর বেশি। ধর্ম এতটুকুন ওরা কাট সাট করে না। ওরা হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে ওদের অনুযায়ী। ওদের কি আছে আমার জানা নেই, আমি জাস্ট হিসাবটা বলছি।
পাশাপাশি আমরা মুসলিম, আমাকে ক্ষমা করবেন, যে ইনি লটারির টিকিট কেটে বড় হবে, 10 টাকার টিকিটই 1 কোটি না কত পাবে, কেটেছে, নাম্বার মিলাচ্ছে, হঠাৎ দেখছে একটা নাম্বারের জন্যে সিলি হয়ে গেছে, পাশ দিয়ে বেরিয়ে গেছে, কানের পাশ দিয়ে বেরিয়ে গেছে। কিসের পাশ দিয়ে? ফার্স্ট প্রাইজটা কোথায় দিয়ে গেছে? কানের পাশ দিয়ে বেরিয়ে গেছে। ব্যাস, উনি এখন সেই কানে ধরতে গিয়ে ওই একটা নাম্বার কালেকশন করতে গিয়ে ওনার বাগান গেল, পুকুর গেল, এ গেল, সে গেল, সব গেল। হারাম, হারাম হালালের তামিজ নাই, পাক না পাকের তামিজ নাই, জায়েজ না জায়েজের তামিজ নাই, সুদ ঘুষের তামিজ নাই, জেনা ব্যভিচারী তো বলা চলে না। আল্লাহ মাফ করে দিক। ও আমার পেয়ারা ভাইরা, হাত জোড় করে বলে গেলাম, আল্লাহ কোরআন পাকে এই জন্যই বললেন, রে দুনিয়ার ইমানদারেরা, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমি আল্লাহ বলছি, যদি তোমরা আমি আল্লাহ পাক আমার রেজামন্দি সন্তুষ্টি অর্জন করতে চাও, লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান, তোমরা নেক আমল করো, ধারে কাছে যাবে না, মিথ্যা বলবে না, চগলখড়ি, পরনিন্দা, গীবত, মেরে লেওয়া, কেড়ে লেওয়া, হারামের মাল, সুদের মাল, ঘুষের মাল, সুদ ঘুষ বন্ধক খারাপই যাবে না। আমি আল্লাহ বলছি, সাথে সাথে তোমরা শিরক করবে না। আমি আল্লাহ পাক তোমাদের ঘরে দুনিয়া যেমন কর্তৃত্ব দেব, তেমন আখিরাতেও আমি আল্লাহ পাক তোমাদের নাজাত দিয়ে দেব। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমি আল্লাহ আমার একত্ববাদের সঙ্গে তোমরা যেন শরীক করবে না। আমার ছোট্ট ওয়াজ, ফিরে আসুন ইনশাআল্লাহ। আমরা এক সময় কর্তৃত্ব করেছি বিশ্বে, আবার ইনশাআল্লাহ আমরাই কর্তৃত্ব নেতৃত্ব দেব। ছোট্ট একটা রেফারেন্স বলবো, আপনারা শুনবেন, সবাই শুনবেন, সবাই শুনবেন। রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন, আবু বকর হুজুর খলিফা হলেন। আমি একটু জানা কথা দুম করে বলে ফেলি, ভালো লাগবে আপনাদের। ওমর ফারুক হুজুর খলিফা হলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা অনেক আছে, অনেক আছে। ওমর ফারুক হুজুর ইসলামের খেদমতের জন্য হাজার হাজার সাহাবীদের একটা বাহিনী গঠন করলেন। তাতে 4000 সাহাবী থাকলেন, আরো কয়েক হাজার মদিনার সাধারণ মানুষ থাকলেন। লিয়ে রাসূল হযরত ওমর ফারুক হুজুর এই ইসলামের বাহিনী পাঠালেন, যাও কলেমার দাওয়াত নিয়ে চলে যাও। ইরাক, ইরান, জর্ডান, কুয়েত, লেবানন, মিশর, তুরস্ক, সিরিয়া, কথা বলছেন না, সব যাও কলেমার দাওয়াত নিয়ে যাও। অনেক লম্বা কথা। সাহাবায়ে রাসূল কারা? নবী পাকের সাহাবীরা হচ্ছেন তারা যারা তাদের টোটাল জিন্দেগিটা নবী পাকের রঙে নিজেদেরকে রাঙিয়েছিল, রঞ্জিত করেছিল। আমার হুজুর যেমন, হুজুরের সাহাবীরাও ছিলেন তেমন। হুজুর যেমন, হুজুরের সাহাবীরাও ছিলেন তেমন। তাই নবী পাকের সাহাবীদের আদর্শ দেখে ওই ইরাক, ইরান, জর্ডান, কুয়েত, লেবানন, মিশর, তুরস্ক সব বলছি না, এখনো পর্যন্ত 57টা মুসলিম দেশ এখনো আছে। সব এলাকা ইসলামের নবী পাকের সাহাবীদের ব্যবহার দেখে তারা অ্যানালাইসিস করতে লাগলো, এই যদি রাসূলের সাহাবীদের ব্যবহার হয়, না জানি এনাদের নবীর ব্যবহার কতই না উত্তম ছিল। তাই তারা স্বেচ্ছায় সজ্ঞানে কলেমা পড়তে লাগলো। এক সময় বিশ্বের অর্ধেক ইসলামের ছায়াতলে, অর্ধেকেরও বেশি ইসলামের ছায়াতলে চলেও এলো। বর্তমানে ফিলিস্তিন নিয়ে গন্ডগোল হচ্ছে না ভাই? জানেন তো বাইতুল মুকাদ্দাস মসজিদ আকসা নিয়ে? জানেন তো গন্ডগোল কেন জানেন তো? আমি বলতে পারছি না, সময় লাগে। এতটুকুন সামারিটা বলে দিয়ে যাই। ও প্রতিষ্ঠানটা বাইতুল মুকাদ্দাস মসজিদ আকসা এমন একটা মসজিদ, এমন একটা প্রতিষ্ঠান আমাদের কাছে যেমন সম্মানীয়,
ইহুদিদের কাছেও তেমন, খ্রিস্টান নাসারাদের কাছেও তেমন। না একটু ক্লিয়ার করবো, একটু ক্লিয়ার না? ইহুদি কথা তো অনেক। আপনারা একটা ওয়াজ শুনেছেন, মুসা আলাইহিস সালাম সঙ্গী সাথী নিয়ে সেই নদী পার হয়ে গেলেন, আর ফেরাউন তার সঙ্গে 18-19 লক্ষ লোক ছিল, সব ডুবে মারা গেল। সব ওয়াজটা শুনেছেন না আপনারা? এই হ্যাঁ ও করেন না কেন? ওই দিন মুসা আলাইহিস সালাম হুজুরের সঙ্গে যারা নদী পার হয়ে অপর পারে গিয়েছিলেন, আল্লাহ যাদের বাঁচিয়ে দিয়েছিলেন, ওদেরই বংশপরায় হচ্ছে এরা, এই ইহুদিরা। এদেরই মুরব্বীরা হচ্ছে ওনারা, ওদেরই ঘরের সন্তান আস্তে আস্তে এই পর্যন্ত। আমি কি বুঝতে পেরেছি? আগে আরো বহু নবী ছিলেন, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, দানিয়েল আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম, কি বলে হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, এই সমস্ত নবীগণ সব একই বংশে জন্ম নিয়েছেন, কয়েক হাজার। এদের বংশপরায় বনি ইসরাইল যত নবীরা এসেছিলেন, সমস্ত নবীগণেরা ওদেরই বংশে। আর সকলের জন্মস্থান হচ্ছে মসজিদে আকসার চতুর্দিকে। আর জোরে বলেন, হাতে গোনা 3-4 জন নবী ছাড়া হাজার হাজার নবী ওদেরই বংশে এসেছে। আর সবাই বাইতুল মুকাদ্দাসে জীবন কাটিয়েছে। তাই ওদের চিন্তা, আমরা নবী মুসার সম্প্রদায়, আমরা নবী দাউদের সম্প্রদায়, আমরা অমুক অমুক ইত্যাদি ইত্যাদি। তাই বাইতুল মুকাদ্দাস আমাদের কর্তৃত্বে থাক। নাসারা খ্রিস্টান, ওদের নবী, জোরে বলেন, এই আমার দিকে ফেরো ছেলেগুলো, এর বড্ড কেতাবি কথা সুস্বাদ দিলে ঘরে যাবে না। আমি ভালো জানি, 10 বার শোনার পরে একবার মনে থাকতে পারে। খ্রিস্টান যারা, নাসারা যারা, ওরা কাকে নবী মানে? ঈসা আলাইহিস সালাম বললেন না? আমি আপনাদের কথাটা কেটে দিচ্ছি, নো, বরং হাকিকি কথাটা শোনেন। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, যিনি ওয়াতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বাইয়িনা ওয়া আইয়াদনাহু বিরুহিল কুদুস, 3 পারায় আছে। আম্মা জান মরিয়ম আলাইহিস সালামের বেটা ঈসা রুহুল্লাহ, যিনি আল্লাহর আসমানে আছেন, তিনি। যিশু খ্রিস্ট যে ক্রুশবিদ্ধ হয়েছে, সে ওই থাক। যাই হোক, আমি ঈসা রুহুল্লাহ হুজুর বলে বলি, ওরা নবী মানে। জন্মস্থান কোথায়? বেথলেহেম, বাইতুল মুকাদ্দাস। হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, ওদের ভাষায় যেটা কি বলে, কি হয়েছিল? আপনার শুলে চড়ানো হয়েছিল, ও ইহুদিরা করেছিল, শুলে চড়ানো হয়েছিল, ওটাও বাইতুল মুকাদ্দাস। আমাদের ভাষায় হুজুরকে আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছিলেন ওই বাইতুল মুকাদ্দাস থেকে। তাই ওদের খেয়াল, এটা আমাদের দায়িত্বে থাক, কর্তৃত্ব আমরা করব। আর আমাদের মুসলিমদের মেরাজুন নবুয়াতে রসুলে পাকের নামাজের মসজিদ, ইমামতির জায়গা। বলুন না জোরে সুবহানাল্লাহ। একটা হাদিস বলি, একটু তাকবীর দেন জোরে, জান বলে নারায়ে তাকবীর। ফাজানা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাযালাতিল মালাইকা মিনাস সামায়ে ফাসাল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মালাইকাতুল মুরসালিন। নবী আমার যেদিন মেরাজুন নবুয়াত, মেরাজে গিয়েছিলেন, বাইতুল মুকাদ্দাসে পৌঁছেছিলেন, ফাজানা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জিবরাইল আমিন ফেরেশতা ওই দিন আযান দিয়েছিলেন। ও নাযালাতিল মালাইকা, ওই আযান শুনে আল্লাহর আসমান থেকে ফেরেশতারা নাজিল হয়েছিলেন। ফাসাল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ইমামতি করেছিলেন। কাদেরকে নিয়ে? বাইতুল মুকাদ্দাসে বিল মালাইকাতুল মুরসালিন, নবী রাসূল এবং ফেরেশতাদিগকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে আমার রাসূলুল্লাহ ইমামতি করেছিলেন। এই জন্য আমাদের, আমি যে ওয়াজটা করছিলাম, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 4000 সাহাবী, কয়েক হাজার সাধারণ মানুষকে বিরাট একটা বাহিনী করে, কয়েকটা ভাগে ভাগ করে, কারবা ইরাকের দিকে, কোন কাফেলা ইরানের দিকে, কোন কাফেলা তুরস্কের দিকে, কোন কাফেলা জর্ডানের দিকে, এমন করে করে ইসলামের দাওয়াতে পাঠালেন। সংক্ষেপ এক সময় টোটাল এলাকা কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ। এই ছেলেগুলো পড়ো, ভাইরা পড়েন, লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ টোটাল এলাকা ইসলামের ছায়াতলে চলে এলো। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাদ রইল কেবল বাইতুল মুকাদ্দাস। আমি বলেছি না কয়েক ঘন্টার আওয়াজ কয়েক মিনিটে করে ফেলবো। সব এলাকায় জয় হলো, বাদ রইল কেবল ওই ফিলিস্তিনের যে গন্ডগোল হচ্ছে, যাকে কেন্দ্র করে সর্বনাশ হচ্ছে, ওরা সাড়ে সর্বনাশ করছে বাইতুল মুকাদ্দাস। একেবারে শেষ লাইনটা বলছি, বাইতুল মুকাদ্দাসের যিনি মেন ধর্মযাজক, এই ৪-৫ হাজার মুসলিমদের যিনি নেতৃত্ব দিয়েছিলেন, তার নাম ছিল হযরত আবু ওবায়দুল্লাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওবায়দুল্লাহ ইবনুল জাররাহ, ওনাকে বলছেন কলেমার দাওয়াত নিয়ে গেলেন, চতুর্দিকে সব কলেমাওয়ালা হয়ে গেছে। প্রধান ধর্মযাজক বললেন, দেখুন আমরা কলেমাও পড়ব, বাইতুল মুকাদ্দাসের চাবিও দিয়ে দেব, আপনারা নিয়ে নেবেন, তবে শর্ত হচ্ছে আপনাদের খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসার লাগবে। কথা বুঝছেন? খবরটা বাইতুল মুকাদ্দাস থেকে প্রায় ১৫০০ কিলোমিটার রাস্তা মদিনা শরীফ ওমর ফারুক হুজুরের কাছে চিঠি করে পৌঁছানো হলো। উনি চিঠি পড়লেন, চিঠি পড়ে শেষ কথাটা বলছি, উনি নিয়ত করলেন আমি বাইতুল মুকাদ্দাস যাব। মদিনা শরীফের অনেকে বারণ করলেন, হযরত ওসমান জি নুরাইনও পর্যন্ত বলেন হুজুর আপনি যাবেন না, ওদের চক্রান্ত বোঝা বড় বড় মুশকিল, ওরা আপনাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়ে নিজের দেশে নিয়ে গিয়ে আপনাকে শহীদ করে দিতে পারে। আজকে মদিনা শরীফে আল্লাহ রসুল নাই, হযরত আবু বকর হুজুর হায়াতে নাই, হযরত ওমর ফারুক হুজুর আমিরুল মোমেনিন, আপনি আমাদের মুরব্বী, উনি তখন মুরব্বী, আপনি আমাদের মুরব্বী, আপনাকে ডেকে নিয়ে যদি শহীদ করে দেয় আমরা মুরব্বী আরা হয়ে যাব, হুজুর আপনি যাবেন না। রাসূলুল্লাহ হযরত ওমর ফারুক আলীল মুর্তজা হুজুরকে ডেকে বলছেন কানে কানে, ভাই আলী কি করা যায় বলো তো? বলো হুজুর আমার মন বলে আল্লাহ ভরসা, চান জোরে বলুন সুবহানাল্লাহ। তাওয়াক্কাল তো আল্লাহ, বাঁচানোর মালিককে, জোরে বলেন বাঁচানোর মালিককে। আপনি রওনা হয়ে যান। হযরত ওমর ফারুক আলীল মুর্তজার কথাটা গ্রহণ করে বাস সঙ্গে সঙ্গে রেডি, চলো আমি জেরুজালেম যাব, আমার সঙ্গে কেউ যাবে না, শুধু একজন যাবে, বাঁচাবেন আল্লাহ। এই বাঁচানোর মালিককে, জোরে বলেন বাঁচানোর মালিককে। একজন যাবে, কে? আমার কেনা গোলাম, আমি আর আমার বাড়ির গোলামটা যাব। আর এই দীর্ঘ রাস্তা যাওয়ার জন্য একটা বাহন স্বরূপ একটা উট নেব, এই 3টে প্রাণী আমরা যাব, কারোর লাগবে না। এই রেডি হও, গোলামকে বলেন রেডি হও। আমি রেডি হয়ে গেছি, যে অবস্থায় আছি অবস্থায় যাব, তবে একটা শর্ত তোমার সঙ্গে, গোলামের সঙ্গে শর্ত করতে, অর্ধ পৃথিবীর খলিফা বরং তারও বেশি, বেশিরভাগ বিশ্বের খলিফা হযরত ওমর কেনা গোলামের সঙ্গে শর্ত করছে, দেখো এই ১৫০০ কিলোমিটার রাস্তা আমরা যাব, তোমার সঙ্গে আমার চুক্তিবদ্ধ হচ্ছে এই শর্তে, আমি তোমার সঙ্গে শর্ত করছি, চুক্তিনামা করছি, আমি উটের পিঠে চড়ে কিছুক্ষণ যাব, তুমি আমার উটের লাগাম ধরে টেনে টেনে নিয়ে যাবে, তারপরে আমি নেমে যাব, তুমি উটের পিঠে বসে থাকবে, আমি তোমার উটের লাগাম ধরে খানিক দূর টেনে টেনে নিয়ে যাব। গোলাম ঝরঝর করে কাঁদছে, হুজুর এটা হয় নাকি? আপনি অর্ধ বিশ্বের খলিফা, আপনি উটের লাগাম ধরে টেনে টেনে নিয়ে যাবেন, আর আমি জমিদারের মতো উটের পিঠে বসে থাকবো, এটা হয় নাকি? আর ওমর ফারুক হুজুর কোন সাহাবী? এক কথা দুবার বললে তুই বেশি বুঝে গেছিস, এই কথা ঠিক কিনা? মালটা বার করতো, আমার থেকে বেশি বুঝেছে, ক্লিয়ার করতে সাফি কর, কথা বলছেন না? উনি হচ্ছেন শেষ কথা, যা বললাম তাই, কথা বাড়াবিনি, কথা বাড়ালেই দেখেলে তোর দিয়ে শুরু করব, যা বললাম তাই, তুই খানিকক্ষণ আমি খানিকক্ষণ, সুবহানাল্লাহ বলবেন নাকি? এই কথা বোঝেন কিছু? তুই খানিকক্ষণ, আহা আমি খানিকক্ষণ। উটটা সে একটা জীব জন্তু, তারও একটা জীবন, তারও কষ্ট আছে।
আর কিছুক্ষণ উট নিজে খালি খালি একা একা হেঁটে যাবে, আমরা দুজনে পায়ে হেঁটে যাব। সুবহানাল্লাহ বললেন না? আমি কিছুক্ষণ চড়বো, তুমি উটের লাগাম ধরে টেনে নিয়ে যাবে, তারপরে তুমি চড়বে, আমি টেনে নিয়ে যাব, তারপর আমরা দুজনেই পায়ে হেঁটে যাব, উট খালি খালি যাবে। এখন হুজুর আপনি যা বলেন, হ্যাঁ যা বললাম শেষ কথা, কথা বাড়ালি তোদের শুরু। ভালো করে বোঝেন, আহা হা ইসলাম কাকে বলে। নামাজ রোজার আওয়াজ অনেক শুনেছেন, দেগঙ্গা হুজুরের থেকে 2 মিনিটের অন্য কথা আজকে শুরু করেছি, নিয়ে রাখেন। 1500 কিলোমিটার রাস্তা এমন করে করে যান, এমন করে করে যান। এক সময় জেরুজালেমের কাছে পৌঁছে গেলেন। জেরুজালেমের গেট, আপনার দিল্লিতে ইন্ডিয়া গেট দেখেছেন অনেকে, ওই রকম দেশের একটা গেট আছে না? আল্লাহ বলে একজন আছে না নাই? এই হ্যাঁ হো করেন না কেন? আল্লাহ বলে একজন আছে না নাই? বোঝে না তো আজ? আল্লাহ বলে একজন আছে। জেরুজালেমের মেন গেটটা ওমর ফারুক হুজুর পার হয়ে গেলেন, সম্মুখে বাইতুল মুকাদ্দাস দেখা যায়। হাজার হাজার ইহুদি নাসারা তারা ওমর ফারুক হুজুরকে দেখবেন বলে তারা দাঁড়িয়ে আছে। বিশিষ্ট জনেরা দাঁড়িয়ে আছে, বিভিন্ন এলাকার মানুষ দাঁড়িয়ে আছে, শিক্ষিত পণ্ডিত জ্ঞানী গুণীরা দাঁড়িয়ে আছে। যেহেতু ওমর ফারুক এমন একজন আমিরুল মুমিনিন, তামাম পৃথিবীর অর্ধেকের বেশি তার দায়িত্বে করাতে, না জানি কত না মহান আদর্শ তার মধ্যে, অন্যথায় কেমন করে সম্ভব একবার তাকে দেখব এই না মনে করে হাজার হাজার ইহুদি নাসারারা দাঁড়িয়ে আছেন। শুনছেন? অথচ দেখা গেল তখন হযরত ওমর ফারুকের উটের লাগামটা ধরে টেনে টেনে নিয়ে যাওয়ার পালা, আর গোলামের উটের পিঠে বসার পালা। সম্মুখে বাইতুল মুকাদ্দাস, হাজার হাজার বিশিষ্ট জন, তারা কেউ কোনোদিন ওমর ফারুক হুজুরকে দেখেননি। আর তখন মোবাইল ছিল, ল্যান্ডফোন, কথা বোঝেন না? কেউ দেখেননি, একবার দেখবে যে। অথচ দেখা গেল উটের লাগামটা ওনার হাতে, আর গোলাম উটের পিঠে বসে গেছেন, বসে আছে। সেই কমান্ডার ইন চিফ মুসলিমদের যিনি ছিলেন হযরত ওবায়দুল্লাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা ছুটি আসলেন। কি খেয়েছে যে কি ওমর ফারুক হুজুর আমাদের খলিফা, এখন উটের লাগাম ধরে টেনে নিচ্ছে। এসে কানে হুজুরকে সালাম করলেন, কদম বুঝি করতে গেলেন, কদম বুঝি করতে দিলেন না। ওমর ফারুক হুজুরকে কানে কানে বলতে লাগলেন, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, সম্মুখেই বাইতুল মুকাদ্দাস এসে গিয়েছে, ওই দেখুন হাজার হাজার মানুষ আপনাকে রিসিভ করবে বলে রিসিপশনের জন্য ইন্তজার করছে। বিশিষ্ট জনেরা আছে, শিক্ষিত মহোদয়রা আছে। হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, উটের লাগামটা ছেড়ে দেন, আপনি উটের পিঠে বসে যান, আর আপনার গোলামকে হুকুম করুন ও যেন আপনার উটের লাগামটা ধরে টেনে টেনে নিয়ে যায়। যেই না বলা সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক হুজুরের চোখ দুটো আঙ্গুরের দানার মতো লাল হয়ে গেল। শুনছেন? ইসলাম নেই, আমল নেই, কিচ্ছু নেই, বিরাট বড় আমরা কিছু। হযরত ওমর ফারুক হুজুর ওই সময় বলেছিলেন, ও ওবায়দুল্লাহ ইবনুল জাররাহ, তোমার মুখে কথাটা শোভা পায় না। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين تبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। আল্লাহর কোরআন শরীফ পাকে আছে, তুমি হচ্ছো প্রথমদের সাহাবী, নবী পাককে তুমি বহুদিন দেখেছো। ও ওবায়দুল্লাহ ইবনুল জাররাহ, তোমার মুখে কথা শোভা পায় না। আমাদের কে চিনতো?
আমরা তো ছিলাম উটের রাখাল। নবী কামলিওয়ালার জন্যে, কোরআন ইসলামের জন্যে আল্লাহ এই মর্যাদা দিয়েছে, নবী পাকের সুন্নাতের জন্যে আল্লাহ এই মর্যাদা দিয়েছে। আজকে তোমার জেরুজালেমের কৃষ্টি কালচার বাঁচাতে গিয়ে, সম্মান পেতে গিয়ে আমি আমার পাওয়ারকে অপব্যবহার করব, ওকে নামাবো, আমি বসবো, ওর হাতে উটের লাগামটা দেব। নবী পাকের সুন্নাত থেকে, ইসলামের আদর্শ থেকে বিচ্যুত হব, আমার জীবন চলে যাবে। রেখে দাও তোমার বাইতুল মুকাদ্দাস এলাকার কৃষ্টি কালচার। আল্লাহর কসম, আমি ওমর ফারুক আমার নবী পাকে শেখানো, বুলি দেখানো পথের প্রতীক হয়েই থাকবো। আমার রাসূল পাকের কাছে যা শিখেছি তাই আমি করব। তোমার দেশের এই বাইতুল মুকাদ্দাস এলাকার সম্মান বাঁচাতে গিয়ে আমি ক্ষমতার অপব্যবহার করতে পারবো না। আমার গোলামটাকে আমি উটের পিঠে বসাতে পারবো না, আমি আমার উটের লাগামটা ছাড়তে পারবো না। এতে তোমার এই এলাকার মানুষগুলা আমাকে মানুক আর না মানুক, জীবন যাবে। আমি ওমর ফারুক রাসূল পাকের দেখানো পথের প্রতীক থাকবো। পাকের কাছ থেকে যা শিখেছি তাই আমল করব, কিছু আমি ওমর মানতে পারবো না। বোঝেন ভালো কথা হচ্ছেন না? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরেকবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। উটের পিঠে যিনি বসে আছেন তিনি কে? গোলাম। লাগাম যার হাতে তিনি কে? অর্ধ পৃথিবীর খলিফা। জোরে বললেন না সুবহানাল্লাহ? উটের পিঠে যিনি বসে আছেন তিনি হচ্ছেন গোলাম, লাগাম যার হাতে তিনি হচ্ছেন হযরত ওমর। ভালো করে বলেন, চিল্লে বলেন। ইহুদি নাসারারা চেনে না, তাই হিসাব কি বলে, যিনি উটের পিঠে চড়ে থাকবেন তিনি হযরত ওমর হবেন। হ্যাঁ, তাই হাজার হাজার ইহুদি নাসারা গণেরা উটের পিঠে যিনি বসে আছেন ওনাকে হযরত ওমর ফারুক মনে করে। এই ওয়াজ বোঝেন? আমার হাতের দিকে তাকান। স্যালুট কিয়া जाता है, সালাম কিয়া जाता है, इज्जत किया जाता है, लेकिन इन्हीं तो हजरत उमर फारूक नन, हजरत ওবায়দুল্লাহ ইবনুল জাররাহ। উনি বলছেন তো খেয়েছে, তো কি করা যায়, বাধ্য হয়ে ইহুদি নাসারাদের ঘরে বললেন, ওই ইহুদি নাসারা দাদারা, কাকারা, ভাইয়েরা, আপনারা যাকে ওমর ফারুক মনে করে ওয়েলকাম জানাচ্ছেন, সুস্বাগতম জানাচ্ছেন, আসলে উনি হযরত ওমর ফারুক নন, উনি ওনার বাড়ির গোলাম। এই একা তোমার বেশি গেছে, 7 খুন মাপ। সাধারণ শ্রোতা হলে পানি খেয়ে পালাবে। একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আচ্ছা, ওদেরকে পানি খেয়ে চলে যাবে তো, ঠেকের কি কাজ? নারায়ে তাকবীর। ভালো করে বোঝেন ও আমার পেয়ারা ভাইরা। ওবায়দুল্লাহ ইবনুল জাররাহ বলতে লাগলেন, ও ইহুদি নাসারা দাদারা, কাকারা, আপনারা যাকে ওয়েলকাম জানাচ্ছেন, সুস্বাগতম জানাচ্ছেন, উনি আমাদের আমির নয়, আমিরুল মুমিনিন নন, উনি হচ্ছেন ওনার গোলাম, বরং যার হাতে উটের লাগাম দেখছেন উনি হযরতে ওমর। হযরত ওমর ফারুক হুজুর তার আগে বলে নিয়েছে, তোমার এলাকার কৃষ্টি কালচার বাঁচার দিকে নবীর সুন্নত ছাড়বো, তুই বেশি বুঝে গেছো, সে বার করবে জিনিস, বোঝেন না কথা, শেষ কথা। আহা,
মুসলমান ভালো করে শুনে নেন, আর অনেক কিছু ছিল, আমি সংক্ষেপ করলাম। হাজার হাজার ইহুদি নাসারা খ্রিস্টানেরা বলা করতে লাগে, একই দিবা স্বপ্ন দেখছি নাকি, একই দেখছি। হযরত ওমরে ফারুক 4 সালে হাদিস পাকে চমকাচ্ছে, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কানা বাদা নবিয়ান ফাওয়া ওমরুন, আল্লাহ নবী বলেছিলেন আনা খাতামান নবীন, আমি নবী শেষ নবী, লা নবিয়া বাদি, আমার পরে কেউ নবী হবে না। লাউ কানা বাদা নবিয়ান, যদি আমার পরে কেউ নবী হওয়ার হতো ফাওয়া ওমরুন, হযরত ওমর ফারুক নবী হতো। একই দেখছি আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, যার সাথে এমন করে বলেছেন অর্ধ বিশ্বের যিনি খলিফা, আজকে তার হাতে উঠে লাগাম। যদি আজকের এই মর্যাদা ইসলাম কি একটা গোলামকে দিতে পারে, অর্ধ বিশ্বের খলিফা হয়ে একজন গোলামকে যদি এই মর্যাদা দিতে পারে, না জানি ইসলাম কত মর্যাদাবান ধর্ম। আরো বলা করতে লাগলেন হযরত ওমরে ফারুক আল্লাহু তাআলা আনহু। আর আদর্শ হয়, আমার দিকে ফিরে কথাগুলো শুনে নেন, তারা নিজেরা বলা করতে লাগলো। ওমরে ফারুক আল্লাহু তাআলার আদর্শ হয়, এনাদের নবী নূর নবী ওমর সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ না জানি মহান ছিল। আর কেন কলেমা পড়বো, মুসলমান হব, একজন ভৃত্যকে কাজের লোককে কেনা গোলামকে মর্যাদা দিতে জানে, নিশ্চয়ই সেই ধর্ম নাম্বার 1 আল্লাহর দরবারে মনোনীত। তোমারে ফারুক হুজুর ক্ষমা করে দেন, আমাদের ঘরে ইমানের কলেমা পড়িয়ে মুসলমান করিয়ে দেন। আর একটু বলবো, হ্যাঁ কোথায় আছেন আপনি? এই হতা है मेरा धर्म, यही होता है मेरा अखलाक पैगम्बरी, बोलून ना जोरे सुभानअल्लाह। यही होता है मेरा नबी के काम, नबी का अखलाक, यही होता है मेरा धर्म इस्लाम, बोलून ना जोरे सुभानअल्लाह। सबको बराबर मर्यादा दिया जाता है। मस्जिदे जे आगे जाबे, मस्जिदे जे आगे जाबे সে আগের কাতারে দাঁড়াবে, যে পরে যাবে পরে গিয়ে এই আমার হাতের দিকে তাকান, ওটা মুখে বলা যাবে না, দাওয়াত শেষ করে দেবে। ऐसे मत करना, समझ में आई बात ना जी? अगर सामना जाना हो तो पहले जाने पड़ेगा। समझ में आई बात ना जी? हाँ যাবেন না। ইসলাম এমনই একটা ধর্ম যে আগে যাবে সে আগের কাতারে দাঁড়াবে, সে হোক রুটিওয়ালা, ঠেলাওয়ালা, বড় বলা, মুটে মজদুর, দিন মজুর, ক্ষেত মজুর, ডেলেবার, কালো, কদাকার, কুৎসিত, গোলাম, যাই হোক, যে আগে যাবে আগের কাতারে, যে পরে যাবে পরের কাতারে, এই হতা হ্যায় মেরা ইসলাম। জোরে বললেন না? খানাবাড়ি খাদিম করেন তো, ফিরে দেন তো, এ আমার নিজের লোক 2 পিস বেশি মারি, এই কথা বোঝেন না? এ আমার কি লোক, নিজের লোক। ওইটা যদি ঠিক করতে না পারেন, সম্পূর্ণ করতে না পারেন, ও কাজ করবেন না। সবাইকে সমান যদি মনে না করতে পারেন, মাতব্বারি করে সেখানে নেতাগিরি করতে যাবেন না, জাহান্নামের খোরাক হয়ে যাবেন। আর যদি মনে করতে পারেন মারবো, চামচ হাড় উঠুক আর যা উঠুক, সে আমার যাই হোক, সবাই সমান। ফুরফুরা দাদা হুজুর কেবলার মশলা 21, 22, 23 ফাল্গুন ইসালে সব। ও আমার বাংলা আসামের মুরিদেরা, আমি আবু বকর ওসিয়াত করে গেলাম, এই 3 দিন ইসালে সবে তোমরা যা খাবে আমি আবু বকরও তাই খাবো। তোমরা যা খাবে আমি আবু বকরের ফ্যামিলির মানুষেরা একই খাবে। তোমরা যা খাবে আমার মেয়ের ঘর, জামাই ঘর, আত্মীয় স্বজন, নতুন কুটুম, পুরনো কুটুম, যা সবাই একই খাবো। জোরে বললেন না? ইয়ার কি শিক্ষা রেখে দেন। আমি ইউনুস শুরু করেছিলাম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার মধ্যে যত তাকওয়া বেশি তার সঙ্গে আল্লাহর সম্পর্ক তত প্রগাঢ়, তত কাছাকাছি। সুবহানাল্লাহ। আমার কথাগুলো কি আপনাদের কষ্ট হচ্ছে? এই হতা হয় মেরা তাকওয়া। তাকওয়া মানে
খোদা ভীতি, ভয় থাকবে অন্তরে কার? ভয় থাকবে অন্তরে কার? কেউ না দেখলেও কে দেখে? আরে কেউ না জানলেও কে জানে? কেউ দেখেনি, আল্লাহ দেখেছে না দেখেননি? ব্যাস, এই খেয়াল আসে এলমে মারেফাতের মাধ্যমে। তাই মুজাদ্দিদুজ্জামানের দরবারে আমরা যাই, কিয়ামত পর্যন্ত যাবে, ও বিকল্প হবে না। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন আল্লাহুম্মা আমিন। দাদা হুজুর কেবলার দরবার এলমে মারেফাতের দরবার। সুবহানাল্লাহ বলেন না? খোদা ভীতির দরবার, হুব্বে রসুলের দরবার। বলুন না সুবহানাল্লাহ। অন্তরের দুটো আমল সঙ্গে সাথী করুন আমার ভাইরা। একটা আমলের নাম খৌফ এলাহি, অন্তরে আনুন আল্লাহর ভয়। দ্বিতীয় আমল, অন্তরে রাখুন নবী কামলিওয়ালার ভালোবাসা। ভয় থাকবে অন্তরে কেবল আল্লাহর, আর ভালোবাসা থাকবে কেবল নবী কামলিওয়ালার। এই দুটো সম্পদ যদি মজবুত করে ধরতে পারেন, ইনশাল্লাহ ইহকালেও আমরা বেঁচে যাব, পরকালেও আল্লাহ বাঁচিয়ে দেবেন। সংক্ষেপ, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আকসা, প্রধান ধর্মযাজক আরও সব যারা ছিলেন সবাই হুজুরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন। এই মসজিদে আকসায় গেছেন কেউ? গেছেন কেউ? দেখেছেন? আমি একটা হিসাব বলবো। মসজিদে আকসা জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস, চতুর্দিকে 4টে পাঁচিল আছে। এক এক দিকের পাঁচিল এক এক রকমের উঁচু নিচু উঁচু, এই এক এক রকমের উঁচু। সব দিকের পাঁচিল সমান উঁচু নয়। সব থেকে বেশি উঁচু হচ্ছে পশ্চিম দিকের পাঁচিল, যে পাটে ইহুদিরা থাকে। এক এক দিকের পাঁচিলের উচ্চতা এক এক রকম। যার চতুর্দিকে হাজার হাজার নবী রসুলেরা শুয়ে আছেন। নবী রসুল ছাড়া বহু বিশিষ্ট জনেরা শুয়ে আছেন। সুলতান সালাউদ্দিন আইয়ুবী শুয়ে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের হিন্দুস্তানে মাওলানা মোহাম্মদ আলী সাহেব শুয়ে আছেন। হ্যাঁ, জানেন আপনি? ইতিহাসই জানেন না তো? হ্যাঁ, যাক সব কথা বাদ। চতুর্দিকে 4টে প্রাচীর, এক একটা পাঁচিলের লম্বা কিছু কম বেশি 5 মাইলের মতো করে হবে। এক এক দিকে পাঁচিলের লম্বা কিছু কম বেশি 5 মাইল মতো লম্বা। পশ্চিমে 5 মাইল মতো, পূর্বে উত্তরে দক্ষিণে। এই হতায় মসজিদে আকসা। জানেন আপনি? বিরাট এলাকা। ওমর ফারুক হুজুরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছেন। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। নামাজের আজান হয়ে গেল। কোরআনের ভাষায় হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আসরের নামাজের সময় হয়ে গেল। ওমর ফারুক হুজুরকে তখন ইহুদি নাসারা ধর্মযাজকেরা একটা গির্জা দেখাচ্ছেন। গির্জা, আমার দিকে ফিরে শোনেন। গির্জার মধ্যে আছেন হুজুর ওমর ফারুক। ওনাকে দেখাচ্ছেন গির্জার নকশা, কারুকার্য খচিত কাজগুলো। এমন সময় আল্লাহর আসরের নামাজের সময় এসে গেল। হযরত ওমরে ফারুককে প্রধান ধর্মযাজক বলতে লাগলেন, আমিরুল মুমিনিন, এটা আমাদের গির্জা, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, পবিত্র রাখি, এখানে কোনো নোংরা নাই। সকাল সন্ধ্যা দুবেলা পরিষ্কার করি, ধোয়া মোছা করি। আপনি এখানেই নামাজ পড়ে নিতে পারেন, আমাদের তরফ থেকে কোনো আপত্তি নাই। হযরত ওমর ফারুক হুজুর কত দূরদর্শিকতা রাখতেন জানেন? উনি ওই দিন বলেছিলেন, ও বাবা পুরোহিত, তবে শুনে নাও, হতে পারে না আমি ওমর এখানে নামাজ পড়বো না। কেন জানো বাবা? আজকে যদি আমি এখানে নামাজ পড়ি, না জানি অদূর ভবিষ্যতে আমার সম্প্রদায়রা দাবি করতে পারে আমাদের হুজুর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এখানে নামাজ পড়েছিলেন, তাই তোমাদের প্রতিষ্ঠানটা ভেঙে দিয়ে মসজিদ বানাতে পারে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। কোনো ধর্মে আঘাত করা চলে না। আমি নবী কামলিওয়ালার কাছ থেকে শিখেছি। বদর, এবার অস্ত্র মিলিয়ে নেন, আমি বাড়ি যাব। আমি ওমর নিজে চোখে দেখেছি, বদরের ময়দানে আমরা চাদর জমা দিলাম। দেখেন তো অস্ত্র মিলছে কিনা।
আমরা চাদর জমা দিলাম, সোয়েটার জমা দিলাম, কম্বল জমা দিলাম, গঞ্জি জমা দিলাম, অতিরিক্ত কাপড় জমা দিলাম আমরা একটা একটা কাপড়ে। আর গায়ের কম মুসলিম আসামিদের ঘরে আমাদের সোয়েটার চাদর রাসূল নিজে হাতে দিয়েছিলেন। ও বাবা ধর্মযাজক, আরো শুনে নাও, আমি ওমর সেখানে ছিলাম। বদরের ময়দানে আল্লাহ নবী শোকা শোকা রুটি খরমাগুলো আমাদের খেতে বললেন। আর তাজা তাজা রুটি খরমাগুলো, খাদ্য খোরাকগুলো অমুসলিম আসামি বন্দীদের ঘরে নিজে হাতে খাইয়েছিলেন। শুধু তাই না, আমি ওমর নিজে চোখে দেখেছি আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বদরের ময়দানে আমাদের বললেন 110 মাইল মতো রাস্তা, এসব বলছিলাম না, সব কথাগুলো মিলিয়ে নেন। মানে সেই অস্ত্র এখানে ফিরেছে মানে কি, দেগঙ্গা হুজুর পালাবে। ভালো করে বোঝেন, আমি নিজে চোখে দেখেছি। ওমর ফারুক হুজুর বলেছিলেন, আমাদের হুজুর বললেন তোমরা যাবে পায়ে হেঁটে আর ওরা যাবে উটের পিঠে চড়ে। আমার রাসূলুল্লাহর কাছে, আল হাবিবুল্লাহর কাছে অন্য ধর্মের মর্যাদা নিজে চোখে দেখেছি। অতএব আমি ওমর তোমাদের গির্জায় নামাজ পড়বো না, না জানি তোমাদের গির্জার ভবিষ্যতে ক্ষতি হতে পারে, এখানে মসজিদ বানাতে পারে, আমি ওমরও নামাজ পড়বো না। আরেকটু জোরে বলেন। গির্জা পার হয়ে গেলেন, গির্জার সম্মুখে সুন্দর জায়গা, চতুর্দিকে সুন্দর পরিবেশ। আবার বলেন হুজুর এই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, দুবেলা ধোয়া মোছা করি, পরিষ্কার করি, চাইলে এখানে নামাজটা পড়ে নিতে পারেন, আমাদের তরফ থেকে কোনো আপত্তি নাই। উনি বললেন তাও হবে না, অতি ভক্তিতে এই জায়গায় মসজিদ বানিয়ে দিতে পারে, তোমাদের গির্জার ক্ষতি হবে। আমি রসুলের পাকের থেকে আদর্শ শিক্ষা গ্রহণ করেনি, অন্য ধর্মে আঘাত হোক এটা আমি ওমর ফারুক শেখেনি, বরং আমি ওমর ফারুক বলছি তোমরা আমাকে সেই জায়গায় নিয়ে চলো, সেই জায়গায় আমি ওমর ফারুক নামাজ পড়বো যেখানে মেরাজুন নবুয়তের রাত্রে আমার রাসূলুল্লাহ ইমামতি করেছিলেন। আটটি জোরে, আটটি জোরে, কাজগুলো মিলছে না, মিলছে না? সেই জায়গায় আমাকে নিয়ে চলো। ওই সময় ইহুদিদের মধ্যে একজন বড় আলেম ছিলেন, তার নাম হযরতে কাবে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর আলেমরা জানে হযরতে কাবে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইহুদিদের মধ্যে বড় পণ্ডিত এবং নবী পাকের সাহাবী হয়েছিলেন। হযরতে কাবে আহবারকে ওমর ফারুক বললেন, ও বাবা কাবে আহবার, তুমি তো ইহুদিদের মধ্যে বড় পণ্ডিত, তৌরাতের বড় পণ্ডিত, তুমি আমাকে সেই জায়গায় নিয়ে চলো যেখানে মেরাজুন নবুয়তের রাতে আমার রাসূলুল্লাহ ইমামতি করেছিলেন। সেই জায়গায় নিয়ে গেলেন, দেখা গেল জায়গাটা অপরিষ্কার, অপরিচ্ছন্ন, নোংরা, ময়লা, কাপড় চোপড় অপরিষ্কার, পেশাব পায়খানা, ইট পাথর বালি অনেক কিছু সেখানে জমা আছে, নোংরা নোংরা। ডাস্টবিন, ডাস্টবিন করে রেখেছিল, ডাস্টবিন করেছিল কারা জানেন না? ও বললে আবার একটা লাইন চলে যাবে। হ্যাঁ, যে হ্যাঁ কথা বোঝেন, করেছিল নাসারারা। আর নাসারাদের জায়গায় বেতেলহেমে করেছিল ইহুদিরা, প্রতিশোধ নিয়েছিল, তাই জায়গাটা নোংরা ছিল। ওমর ফারুক হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে 4-5 হাজার মানুষ আছেন, নিজের গোলাম আছেন, অথচ কাউকে হুকুম করলেন না, বরং আস্তিনের হাতা গোটাতে লাগলেন জায়গায় নামাজ পড়বে বলে, পরিষ্কার করবেন বলে। নিজের আস্তিনের হাতাগুলো গোটালেন যাতে নাপাক না হয়, নিজে হাতে নিজে হাতে ওমর ফারুক হুজুর জায়গা পরিষ্কার করতে লাগলেন। দেখা দেখি সাহাবীরা হাত লাগালেন, ইহুদি নাসারারাও হাত লাগালেন। অল্প সময় জায়গাটা কিছুটা পরিষ্কার করে হযরত ওমরে ফারুক সেখানে হাফেজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর কোরআন, সেখানে আসরের নামাজ পড়লেন, দোয়াখানি করলেন। বর্তমান সেই জায়গায় একটা মসজিদও আছে, ওনার জন্য একটা মসজিদ করে দেয়া হলো। মসজিদটার নাম আজও আছে মসজিদে ওমর। সংক্ষেপ করলাম, ও
ভাইরা মুরব্বীরা, আমি ইউনূস কি বলতে চাইলাম, এই যদি হয় আমার ইসলামের ব্যবহার অমুসলিমদের উপরে প্রতি, তাহলে মুসলমান হয়ে মুসলমানের প্রতি কি ভালোবাসার দরকার ছিল, কতটা মহব্বতের দরকার ছিল। অথচ আমরা ভাই ভাই ডিভাইডেড, ভাই ভাই বুকে ছুরি মারছি, মারপিট, ঝগড়া, কেস কাবারি, কত কিছু। লেকিন ऐसी होना नहीं, বেরিয়ে আসুন, তওবা করুন, নবী কামলিওয়ালার পথের প্রতীক হয়ে যাই যান ইনশাল্লাহ। ওমর ফারুক হুজুর যেমন নেতৃত্ব দিয়েছিলেন, আমরা দেশের নেতৃত্ব দিতে না পারলেও সংসারের নেতৃত্ব ইনশাল্লাহ দিতে পারবো।